বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাত্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আজ আমাদের অতি সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানের বিষয় স্বামীজি তিনি সন্ন্যাসী হয়ে কেন দুর্গাপুজো করার কথা ভেবেছিলেন। সালটা 1901। স্বামীজি বিশ্ব বিজয় করে ভারতবর্ষে ফিরে এসেছেন। বেলুড় মঠ প্রতিষ্ঠিত হয়েছে। বেলুড় মঠের বেল গাছতলা ছিল স্বামীজির অত্যন্ত প্রিয় স্থান। সেখানে তিনি বসে আনন্দ করে কখনো কখনো গানও গাইতেন। গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, চাঁদের মালা যেন চাঁদ সারি সারি, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটোধারী। বোধন শব্দের অর্থ হলো জাগরণ। শরৎকালে যে দুর্গাপুজো হয় অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন কালে, তখন বলা হয় দেবতারা নিদ্রিত থাকেন, তাই তাদের জাগ্রত করে পুজো করতে হয়। কিন্তু বসন্তকাল যখন উত্তরায়ণ কাল, দেবতারা জাগ্রত থাকেন, বোধনের প্রয়োজন হয় না। শ্রীরামচন্দ্র শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। বেল গাছকে মা দুর্গার প্রতীক বলা হয়। আমরা জানি শ্রী শ্রী মায়ের মা মানে আমাদের দিদিমা শ্যামাসুন্দরী দেবী, তিনি শিহরে একটু অসুস্থ বোধ করে বেল গাছের তলায় বসে পড়েছিলেন। আর একটা সুন্দর ফুটফুটে ছোট্ট মেয়ে লাল চেলি পরা তার গলাটা জড়িয়ে ধরে বলেছিলেন, তোমার ঘরে এলাম। সেদিনই জগৎ পেয়েছিলেন বিশ্ব জননীকে। ঘরে আনব চণ্ডী, চণ্ডাসুরকে বধ করে দেবী দুর্গা হয়েছিলেন চণ্ডী। দুর্গাপুজো হলে চণ্ডী পাঠ হয়, তাই ঘরে আনব চণ্ডী কর্ণে শুনব চণ্ডী, আসবে কত দণ্ডী জটা জুটোধারী। দণ্ড মানে লাঠি, জটা জুটোধারী সন্ন্যাসী যিনি দণ্ড বা লাঠি ধারণ করে আছেন, সেই রকম সন্ন্যাসীকে বলা হয়েছে। স্বামীজি যখন এই গানটি গাইতেন, যদি দেখতেন কেউ কাছে আছে বা তার পাশ দিয়ে চলেছে, তখন বিশেষ করে বলতেন, হেথায় আসবে কত দণ্ডী জটা জুটোধারী। হেথায় মানে বেলুড় মঠে। স্বামীজির সেই আশা, আশীর্বাদ, স্বপ্ন সার্থক হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন স্থানের সাধুরা বেলুড় মঠে এসেছেন, বাস করেছেন, তপস্যা করেছেন এবং আধ্যাত্মিক জীবন সমৃদ্ধ করেছেন। প্রথমবার 1901 সালে স্বামীজি কর্তৃক বেলুড় মঠে দুর্গাপুজো হয়েছিল। সাধুদের বৈদিক ক্রিয়াকর্মে অধিকার নেই, তাই শ্রী শ্রী মায়ের নামে সংকল্প করা হয়েছিল। কারণ মা হচ্ছেন যেমন গৃহীদের পরম আশ্রয়, তেমনি সন্ন্যাসীদের চির অনুপ্রেরণাদাত্রী। শুধু দুর্গাপুজো নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত পূজাদিতেই মায়ের নামে সংকল্প হয় এবং সেই রীতি আজও অব্যাহত। রামকৃষ্ণ মঠ মিশনের সমস্ত কেন্দ্রে যখন দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, যে কোনো পুজো হয়, শ্রী শ্রী মায়ের নামে আজও সংকল্প করেই হয়। বেলুড় মঠে দুর্গাপুজো সম্বন্ধে কয়েকটি প্রচলিত ঘটনা আছে যা আজ আমরা স্মরণ করব।
স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি গঙ্গার তীরে বসে দেখছেন যে দক্ষিণেশ্বর থেকে মা দুর্গা গঙ্গা বক্ষে এসে বেলুর মঠে প্রবেশ করে সেই বেল গাছের তলায় বসলেন। আর স্বামীজিও এসে বললেন, রাজা এবার দুর্গা পুজো করতে হবে, তুমি সব ব্যবস্থা করো। আমি ধ্যান নেত্রে দেখেছি যে দুর্গা পুজো হচ্ছে এবং প্রতিমায় পুজো হচ্ছে, তা আমি ভাবচক্ষে দেখেছি। দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা। ব্রহ্মানন্দ মহারাজ স্বচক্ষে দেখছেন মা দুর্গা মঠে এসেছেন, স্বামীজি ভাবচক্ষে দেখছেন মঠে দুর্গা পুজো হচ্ছে এবং প্রতিমায় পুজো হচ্ছে। তারপরেও কিন্তু কিছুটা সংশয় ছিল। রাজা মহারাজ বলেছিলেন, আর 4-5 দিন মাত্র বাকি, প্রতিমা পাওয়া শক্ত হবে, আমাকে 2 দিন সময় দাও, আমি জানাচ্ছি। আপনারা যারা বেলুর মঠ বা অন্য কোনো শাখা কেন্দ্রে দুর্গাপুজো দেখেছেন, আপনারা জানেন যে কত রকম ব্যবস্থা করতে হয়, উপকরণের প্রয়োজন হয়। দুর্গাপুজোকে বলা হয় কলির অশ্বমেধ যজ্ঞ। তখন আর্থিক সঙ্গতি তো ছিল না, গুরু ভাইরা অনেকেই মানা করেছিলেন, মত দেননি। তাই স্বামীজির কিছুটা সংশয় ছিল, কিন্তু মুশকিল আসান্ত শ্রী শ্রী মা তার কাছে গেলেন। স্বামীজি আদেশ ও আশীর্বাদ প্রার্থনা করতে। মা বললেন, শক্তি পূজা হবে বই কি বাবা, শক্তি ছাড়া কি কোনো কার্যসিদ্ধি হয়? তবে তোমরা সন্ন্যাসী, তোমরা জীব হত্যা করবে না, পশু বলি দেবে না, কারণ সর্বজীবে অভয় দান তোমাদের ব্রত। কর্তব্য বলছেন না? বিশ্ববরেণ্য স্বামীজিকে তার জীবন ব্রত সম্পর্কে সচেতন করছেন সারদা সরস্বতী। রাজা মহারাজ 2 দিন সময় চেয়েছিলেন, তিনি কৃষ্ণলাল ব্রহ্মচারীকে পাঠালেন কুমোরটুলিতে। একটি মাত্র প্রতিমা আছে, যিনি নেবেন বলেছিলেন তিনি আসেননি। তা কৃষ্ণলাল ব্রহ্মচারী বললেন, তাহলে এটা আমরা নিয়ে যেতে পারি। তখন সেই শিল্পী যিনি এই প্রতিমাটি নির্মাণ করেছেন বললেন, 2 দিন সময় দিন, তিনি যদি না আসেন নিতে, আপনারা নিয়ে যাবেন। সেই কথা শুনে স্বামীজি খুব খুশি হয়েছিলেন। প্রেমানন্দ মহারাজ আর কৃষ্ণলাল ব্রহ্মচারী গিয়ে বায়না করে এসেছিলেন। তারপর পঞ্চমীর দিন তারা প্রতিমা নিয়ে এলেন। আর প্রতিমা বেলুর মঠে প্রবেশ করার পরেই অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হয়েছিল। এই পুজোর সময় 4-5 দিন স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তিনি বেলুর মঠে ছিলেন। তিনি সুন্দর বিবরণ এই পূজার লিপিবদ্ধ করেছেন। কেন স্বামীজি পুজো করেছিলেন তার একটা কারণ তিনি দেখিয়েছেন। সেই সময় নিষ্ঠাবান হিন্দুরা, বিশেষত গোঁড়া ব্রাহ্মণরা, তারা মনে করতেন বেলুর মঠে হিন্দুদের আচার নিষ্ঠা মেনে পুজো করা হয় না। তার একটা কারণ, স্বামীজি বিদেশ গিয়েছিলেন, কালাপানি পার হয়েছিলেন, তাদের ধারণা ছিল হয়তো তিনি অনাচারও করেছেন। সেই সময় খাবারের ব্যাপারে নানা বিধিনিষেধ ছিল। শশী মহারাজের জীবনীতে আমরা পাই যে ব্রাহ্মণরা পাউরুটি খাওয়া তো দূরের ব্যাপার, স্পর্শ পর্যন্ত করতেন না। স্বামীজি শশী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, শশী তুই আমায় ভালোবাসিস, খুব ভালোবাসিস? শশী মহারাজ বলেছিলেন, হ্যাঁ। তাহলে যা, তুই আমার জন্য পাউরুটি নিয়ে আয় চিতপুর থেকে। শশী মহারাজ নিয়ে এসেছিলেন। তারপরেই স্বামীজি বলেছিলেন, শশী তোকে মাদ্রাজে যেতে হবে। এই ছিল তখন সমাজের ধারা, মানসিকতা।
তারা মনে করতেন যে সন্ন্যাসী মানে জটাজুটোধারী, সপাকে খাবেন, হব্বিষান্ন খাবেন। সেখানে স্বামীজি তো আমিষ ভক্ষণ করছেন। নানা রকম কটূক্তি তারা করতেন, এবং যারা কিচ্ছু জানেন না, শাস্ত্র সম্বন্ধে একেবারে অনভিজ্ঞ, তারাও এদের দ্বারা প্রভাবিত হয়ে সমালোচনা করত। এমনকি নৌকাগুলো যখন বেলুর মঠের কাছে আসতো, তখন যাত্রীরা নানা সমালোচনা কটূক্তি করত। এমনকি স্বামীজির অমল ধবল চরিত্রে কালিমাও লেপন করত। নিজের কানে শুনেছেন। শরৎচন্দ্র চক্রবর্তী খুব রেগে গেছেন, অপমানিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, কারণ স্বামীজি তার গুরু মহারাজ। স্বামীজিকে বোঝা কি এত সহজ? ভারতবর্ষের মানুষ কি বুঝতে পেরেছেন? স্বামীজির সময় তার গুরু ভাইরা কি বুঝেছিলেন? অনেক সময় নানা সংশয়, দ্বিধা এইসবেরও তো সৃষ্টি হয়েছিল। আজ আমরা বলি ঠাকুর মা স্বামীজি বিল্লপত্রের মতো, তিনে এক, একে তিন, তিনটি দেহ কিন্তু একই সত্তা। কিন্তু সেই সময় মানুষ মনে করতেন তিনি শ্রীরামকৃষ্ণের শিষ্য শুধু, এবং কায়স্থ শরীর। মহাপুরুষ মহারাজ কাশীতে যখন ঠাকুরের বেদিতে স্বামীজির পট বসিয়ে পুজো করেছিলেন, মা খুশি হয়ে বলেছিলেন তারক ঠিকই করেছে, ঠাকুর যদি দেহ হন নরেন মাথা। সেদিন ইতিহাস রচিত হয়েছিল। স্বামীজি যে নিষ্কাম কর্মের পত্তন করেছিলেন, তার ফলে বিভিন্ন জায়গায় সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল, এবং সাধুরা দুর্ভিক্ষ, মহামারী, বন্যায় ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। স্বামীজির কয়েকজন গুরু ভাই কিন্তু মনে করতেন এইসব শ্রীরামকৃষ্ণের ভাব বিরোধী। সাধুরা তপস্যা করবেন, শাস্ত্রপাঠ করবেন, জপ ধ্যান করবেন, তারা এসব কেন করবেন? মা কি করলেন? কাশী সেবাশ্রমে গিয়ে রোগীদের নারায়ণ জ্ঞানে সেবা করতে দেখে 10 টাকা আশীর্বাদ স্বরূপ দিলেন। বললেন, এখানে দেখলাম সর্বত্র শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, আমার ছেলেরা রোগীদের সেবা করে প্রকৃতপক্ষে ঠাকুরের সেবা করছে। তিনি বলতেন, কাজ করবে না তো কি করবে, মঠ এভাবেই চলবে, যারা পারবে না চলে যাবে। কেউ কি 24 ঘন্টা জপ ধ্যান করতে পারে? মনকে কখনো আলগা ছেড়ে দিতে নেই, মন গোল বাঁধায়। তাই তো নরেন নিষ্কাম কর্মের পত্তন করেছে। তবে সকাল সন্ধে অবশ্যই বসতে হবে, সেটা তো হাল। হাল ছেড়ে দিলে যে একেবারে ভরাডুবি হবে। সমস্ত সংশয় দূর হলো। বিজ্ঞানানন্দজিকে স্বামীজি বড় ভালোবাসতেন, পেশন পেশন বলতেন। বিজ্ঞানানন্দজি যখন এলাহাবাদে ছিলেন, ভক্তরা বলতেন, মহারাজ স্বামীজি তো আপনাকে খুব ভালোবাসতেন, কি বলতেন একটু আমাদের বলুন না। বিজ্ঞানানন্দজি বলেছিলেন, একদিন স্বামীজিকে নিরিবিলিতে পেয়ে আমি বলেছিলাম যে ঠাকুর তো আমাদের স্ত্রীলোকের পট পর্যন্ত দেখতে বারণ করেছিলেন। আমাকে বলেছিলেন, স্ত্রীলোক যতই ভক্ত হোক না কেন তুমি কথা বলবে না। আর আপনি বিদেশে গিয়ে পাশ্চাত্যের মহিলাদের সঙ্গে মেলামেশা করেছেন। তখন স্বামীজি বলেছিলেন, দেখ তুই যেটুকু ঠাকুরকে বুঝেছিস, তুই কি মনে করিস ঠাকুর সেইটুকু? তোর গুরু তোকে যা উপদেশ দিয়েছেন তুই তাই কর। আত্মার কোনো লিঙ্গ ভেদ নেই। ঠাকুর কি এসেছিলেন শুধু পুরুষদের উদ্ধার করতে?
তিনি আমাকে দিয়ে যা করাচ্ছেন আমি তা করছি। গুরু ভাইদের মনেই যখন সংশয়, তখন এই গোড়া হিন্দুরা কি করে বুঝবেন স্বামীজিকে? তারা তো কটূক্তি করবেন, তারা তো স্বামীজির অমল ধবল চরিত্রে কালিমা লেপন করবেন, এটাই স্বাভাবিক। শরৎচন্দ্র চক্রবর্তী এসব শুনে খুব উত্তেজিত হয়ে একদিন স্বামীজিকে সব কথা বললেন। স্বামীজি কিন্তু একটু উত্তেজিত হলেন না, একেবারে নির্বিকার। বলছে, দেখ, প্রতিটা যুগে ধর্ম সংস্থাপকদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। যারা প্রাচীনপন্থী, প্রাচীন ধর্ম অবলম্বী, তারা নতুন ভাব নেবে কেন? বিরোধিতা করবেই। আর পারসিকিউশন বা নিপীড়ন ছাড়া কোনো নতুন ভাব সমাজে প্রবেশ করতে পারে না। I have come to fulfill, not to destroy. আমি শাস্ত্রের মর্যাদা ক্ষুণ্ণ করতে আসিনি, পূর্ণতা দিতে এসেছি। তাই শরৎচন্দ্র চক্রবর্তী মনে করেন যে শাস্ত্রবিধি মেনে দুর্গাপুজো করে মঠের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা, সেটা স্বামীজি দূর করবার কথা ভেবেছিলেন। স্বামীজি একবার তাকে বলেছিলেন যে তুই রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব আমার জন্য এনে দে। তা শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন, কেন? শিক্ষিত সমাজ তো বলে সেটি কুসংস্কারের ঝুলি। স্বামীজি বলছেন, সে কি? রঘুনন্দন কত বড় পণ্ডিত ছিলেন জানিস? তিনি প্রাচীন স্মৃতি সংগ্রহ করে হিন্দুদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ লিপিবদ্ধ করে গেছেন। তুই পরের রোববার যখন আসবি, নিয়ে আসবি। তা শরৎ চক্রবর্তী বলছেন, তা রঘুনন্দনের স্মৃতি নিয়ে আপনি কি করবেন? তখন স্বামীজি বলেছিলেন, মহামায়ার ইচ্ছা হলে দুর্গাপুজো করার আমার মনে একটা বাসনা আছে, যদি খরচে কুলোয়। তা পরের রোববার সেই রঘুনন্দনের স্মৃতি শরৎ চক্রবর্তী নিয়ে এসেছিলেন। স্বামীজি তো ভীষণ দ্রুত বই পড়তে পারতেন, সে ঘটনা আপনারা জানেন। মিরাটে যখন ছিলেন, লাইব্রেরি থেকে গুরু ভাইদের বই আনতে বলতেন, 2-3 দিনের মধ্যে পড়ে আবার সেটা ফেরত দিতে বলতেন। তা লাইব্রেরিয়ান বলেছিলেন যে তোমাদের স্বামীজি কিচ্ছু পড়েন না, বই নেন আর ফেরত দেন। তা তাদের খুব রাগ হয়েছিল স্বামীজিকে এসে বলতে। স্বামীজি গিয়ে বলেছিলেন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুন যে বই আমি নিয়েছি। তিনি বলতেন, মানুষ শব্দ ধরে পড়ে, ওয়ার্ড ধরে, সেন্টেন্স ধরে পড়ে, বাক্য ধরে। আমি পুরো পাতাটা 1 নিমিষে পড়ে ফেলতে পারি। তা সেই দুর্গাপুজোর বিধি তিনি 3-4 দিনে পড়ে ফেললেন এবং তার শিষ্যকে তিনি বলছেন, জানিস রঘুনন্দন বলেছেন, নবম্যাং পূজয়েত দেবীং কৃত্বা রুধির কদর্মম। অর্থাৎ স্বামীজি শিষ্যকে বুঝিয়ে বলছেন, রুধি মানে রক্ত, মাকে বুকের রক্ত দিয়ে পুজো করতে হয়, তবেই তিনি প্রসন্না হন। মায়ের ছেলে হবে বীর, মহাবীর। সর্ব অবস্থায় নিরানন্দে দুঃখে প্রলয়ে সে নির্ভীক থাকবে। তা সেইবার খুব ধুমধাম করে দুর্গাপুজো হয়েছিল। ষষ্ঠীর দিন সেই বিল্ল বৃক্ষ মূলে বোধন হয়েছিল। সপ্তমীর দিন ভালোভাবে পূজা নিষ্পন্ন হয়েছিল। অষ্টমীর দিন স্বামীজির হঠাৎ জ্বর এসেছিল, কিন্তু সন্ধি পুজোতে তিনি অঞ্জলি দিয়েছিলেন। আর নবমীর দিন ঠাকুর মাকে যে গানগুলি গেয়ে শোনাতেন, তিনি সেইগুলি শুনিয়েছিলেন। এখন অষ্টমীর দিনের ঘটনা
শ্রী শ্রী মা স্বয়ং বলছেন যে লোকে লোকারণ্য, তার মধ্যে নরেন এসে বলল, মা আমাকে জ্বর করে দাও। আমি বললাম সে কি? নরেন বলল, কোনো ভয় নেই, আমি তো সেধে জ্বর নিচ্ছি। ছেলেরা এত পরিশ্রম করছে, ভুল ভ্রান্তি হবে, আমি রেগে যাব, বকবো, হয়তো চটথাপ্পড়ও দিয়ে দেবো, তাতে তাদেরও মন খারাপ হবে, আমারও মন খারাপ হবে, তার থেকে জ্বর নিয়ে শুয়ে থাকা ভালো। তারপর যখন সব কাজকর্ম হয়ে গেল, আমি বললাম, বাবা নরেন এবার ওঠো। নরেন উঠে বসলো। মাতা পুত্রের এই সুনিপন অভিনয় দেখলে বোধহয় নাট্যমঞ্চের যারা প্রফেশনাল আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী, তারাও লজ্জা পাবেন। তা শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে পুজোর উদ্যোক্তা স্বয়ং স্বামীজি, যে পুজোর সংকল্প করা হয়েছে পরমা প্রকৃতিকে, নর রূপধারী দেবগণ, সেই ঠাকুরের ত্যাগী সন্তানরা যে পুজোর কার্য সম্পন্ন করছেন, সেই পুজো যে অনিন্দ সুন্দর হবে তাতে তো কোনো সন্দেহ নেই। বলছেন এই 3 দিন সন্ন্যাসীদের মুখে আর কিছু শুনিনি, শুধু দিয়তাম নিয়তাম ভুজ্যতাম, অর্থাৎ প্রাণ খুলে দাও, হাত খুলে দাও, কৃপণতা করো না, কেউ যেন বঞ্চিত না হয়। যেমন স্বামীজি বলতেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয় সম্বল। এই 1 বছরই স্বামীজির উপস্থিতিতে দুর্গাপুজো হয়েছিল, কারণ 1902 সালে স্বামীজির লীলা সংবরণ হয়। কিন্তু মাতা ঠাকুরণীর উপস্থিতিতে কয়েকবার দুর্গাপুজো হয়েছিল। সেই সব দুর্গাপুজোর স্মরণীয় ঘটনা আমরা সংক্ষেপে একটু স্মরণ করছি। যেমন 1912 সালে ষষ্ঠীর দিন মায়ের আসার কথা, কিন্তু মায়ের আসতে দেরি হচ্ছে। সেই পুজোর উদ্যোক্তা ছিলেন প্রেমানন্দ মহারাজ, তিনি তো ঘরবার করছেন। হঠাৎ তার মনে হলো, দ্বারে তো মঙ্গল ঘট বসানো হয়নি, তাহলে মহামায়া কি করে আসবেন? সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করলেন, আর মহামায়ার ঘোড়ার গাড়িও সেই বেলুড় মঠে প্রবেশ করলো। ঘোড়াগুলোকে সরিয়ে প্রেমানন্দ মহারাজ আর সব সন্ন্যাসীরা সেই গাড়ি নিজেরা টেনে এনেছিলেন, আর জয় মহামাই কি জয় এই ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। 2-3 দিন পরে গোলাপ মা শরৎ মহারাজকে বলেছিলেন, শরৎ, মা তোমাদের সেবায় খুব খুশি হয়েছেন, আশীর্বাদ করেছেন। শরৎ মহারাজ শুনেই বাবুরাম মহারাজের সঙ্গে একেবারে আলিঙ্গনবদ্ধ হয়ে বলছেন, শুনলে বাবুরাম দা, শুনলে? উত্তেজনায় দুজন একেবারে থরথর করে কাঁপছেন। অষ্টমীর দিন মা জয়া নাটক দেখেছিলেন, অনেকে তার চরণ বন্দনা করেছিলেন এবং মা কিছু ভক্তকে দীক্ষাও দিয়েছিলেন। দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের জন্য যখন নৌকায় তোলা হয়েছে, তখন ডাক্তার কাঞ্জিলাল একটু মুখভঙ্গি করছেন, রঙ্গরস করছেন, তাই দেখে একজন ব্রহ্মচারী খুব বিরক্ত হয়েছিলেন। শ্রী শ্রী মা তাকে ডেকে নিয়ে বলেছিলেন, বিরক্ত হয়েও না বাবা, সবকিছু করা হচ্ছে মাকে সন্তুষ্ট করার জন্যে। আমরা মা দুর্গাকে পুজো করি দেবী রূপে, আবার কন্যা রূপে। মেয়েরা যখন বাপের বাড়ি যায় কত খুশি হয়, আর বাপের বাড়ি থেকে চলে আসার সময় কত দুঃখ হয় তাদের মনে। মাও মাত্র 4 দিনের জন্য এসেছেন, যা কিছু করা হচ্ছে তাকে খুশি করার জন্যে। একবার দুর্গাপুজোয় ব্রহ্মানন্দ মহারাজ 108টি পদ্ম দিয়ে মায়ের চরণ বন্দনা করেছিলেন। আরেকবার দুর্গাপুজোয় শরৎ মহারাজ একজন ব্রহ্মচারীকে গিনি দিয়ে বলেছিলেন, যাও এটা মায়ের পায়ে দিয়ে প্রণাম করো। সেই ব্রহ্মচারী প্রতিমার পায়ে যখন দিচ্ছেন সেই গিনি, তখন শরৎ মহারাজ বলছেন, মা লেগেট হাউসে আছে, তার পায়ে দিয়ে প্রণাম করো। এই 4 দিন এখানে তাঁরই পূজা হয়েছে। 1901 সালে যে দুর্গাপুজো হয়,
সেই দুর্গাপুজোর পূজারী ছিলেন স্বামী ধীরানন্দ মহারাজ এবং হ্যাঁ, তন্ত্রধারক ছিলেন ঈশ্বরচন্দ্র চক্রবর্তী। মা না এলে সবার খুব মন খারাপ হয়ে যেত, কারণ তারা মনে করতেন এই যে এতক্ষণ আমরা জ্যান্ত দুর্গার কথা শুনলাম, মাই সাক্ষাৎ দুর্গা। মা এলে তারা তার চরণ বন্দনা করতেন, পুষ্পাঞ্জলি দিতেন, এবং মাকে প্রসন্না দেখলে তারা মনে করতেন যে দেবী দুর্গা প্রসন্না হয়েছেন, তাদের পূজা সার্থক হয়েছে। 1916 সালে মা যখন দুর্গাপুজোয় এসেছিলেন, তখন সেই রান্নাঘরে গিয়ে সাধু ব্রহ্মচারীদের কুটনো কাটা দেখে খুব প্রশংসা করেছিলেন, বলেছিলেন ছেলেরা তো বেশ কুটনো কাটে। তাই শুনে এক সাধু বলেছিলেন যে ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভ করাই উদ্দেশ্য, তা সেই জপ ধ্যান করেই হোক বা কুটনো কেটেই হোক। সেই সময় রাধুদি একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই মা বলেছিলেন আগে আগে চলে যাবেন, দশমী অবধি থাকবেন না। সেই শুনে সবার মন খারাপ। একজন সাধু তিনি প্রেমানন্দ মহারাজকে বললেন, আপনি একটু অনুরোধ করুন না, মা যেন দশমী পর্যন্ত থেকে যান। তখন ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, কি বলছো? মহামায়াকে কে নিষেধ করবে? জগৎ চলছে তার ইচ্ছায়। কিন্তু রাধু দিদি সুস্থ হয়ে গিয়েছিলেন এবং মা দশমী পর্যন্ত ছিলেন। এই 1916 সালের পুজোয় প্রতিদিন বৃষ্টি, অবিশ্রান্ত বৃষ্টি, কিন্তু শুধু যখন ভক্তেরা প্রসাদ দিচ্ছেন তখন বৃষ্টি নেই। এই রহস্যটা উদ্ঘাটন করলেন গোলাপ মা। তিনি বলছেন যে বৃষ্টি হব হব দেখেই মাতা ঠাকুরনী দুর্গা নাম জপ করতে শুরু করে দিয়েছেন, আর বলছেন মা, ছেলেরা এত পরিশ্রম করছে, তারা যদি দুপুরে প্রসাদ পেতে না পারে, বৃষ্টি হলে তো পাতা সব ভেসে যাবে। সাক্ষাৎ দুর্গা দেবী দুর্গার কাছে প্রার্থনা জানাচ্ছেন হলো নরনারায়ণ সেবা। 1901 সালে যে পূজা হয়েছিল সেখানে নরনারায়ণ সেবা হয়েছিল এবং ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এসেছিলেন। আর এই যে ভ্রান্ত ধারণা বেলুড় মঠ সম্পর্কে নৈষ্ঠিক হিন্দুদের, গোড়া ব্রাহ্মণদের, সেটাও দূর হয়েছিল, যেটা স্বামীজি চেয়েছিলেন। তাই এই যে বেলুড় মঠের বৈশিষ্ট্য নরনারায়ণ সেবা 50-এর মন্বন্তরেও কিন্তু ছেদ পড়েনি। তখন প্রেসিডেন্ট ছিলেন বিরজানন্দজি। তিনি বলেছিলেন যে ঘটে আর পটে পুজো হবে, আর সমস্ত অর্থ ব্যয় করা হবে এই নরনারায়ণ সেবায়। খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দেবে, আলাদা করে কোনো তরকারি বা মিষ্টান্ন হবে না। ওই খিচুড়ি হান্ডা হান্ডা করে বিরাট ভোগ দিয়ে সর্বহারাদের পরিবেশন করবে, কেউ যেন অভুক্ত না থাকেন। ঠাকুরের লীলা তো বিরাটেরই লীলা। তিনি বলেছিলেন মা এভাবে এবার পুজো নেবেন এবং সন্তুষ্ট হবেন, কারোর জন্য কোনো আলাদা ব্যবস্থা হবে না। একবার মা নিবিষ্ট মনে পূজা দেখছেন, তাই দেখে মহাপুরুষ মহারাজ বলছেন সারদা দেবীকে দেখিয়ে, এই আমাদের মা, আর মা দুর্গাকে দেখিয়ে এখানে তার পূজা হচ্ছে। তাই শুধু স্বামীজি যে জ্যান্ত দুর্গা বলেছিলেন তা নয়, তার গুরু ভাইরা সকলে বিশ্বাস করতেন যে মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী শারদারই পূজা হয় এই 4 দিন। মায়ের ভালোবাসার অনবদ্যতা এই, তিনি তো শুধু দুর্গা নন, তিনি জগদ্ধাত্রী, তিনি সরস্বতী,
তিনি সর্বদেবদেবী স্বরূপিণী, কিন্তু আমাদের কাছে ধরা দিয়েছেন আটপৌরে মা হিসাবে। তিনি আমাদের প্রত্যেকের নিজস্ব জননী। তাই আমাদের মনে হয় মাগো করুণার যমুনাটি আর সুচিতার জাহ্নবী, পুণ্যক্ষেত্র রচেছে তোমার মাঝারি মিলন লোভী। গঙ্গা এনেছে মেনকার ব্যথা হিমালয় গৃহ হতে, যশোদার স্নেহ গোকুল হইতে এলো যমুনার স্রোতে। তোমার মাঝারে তীর্থ রাজের হইয়াছে সঞ্চার, তোমা ছাড়ি দেবী নতুন তীর্থে কোথায় যাইব আর। আশিস করো মা, ভেঙে যায় যেন এই নয়নের বেরি, তোমার মাঝারে যেন চিরকাল জগন্মাতারে হেরি। আপনারা সবাই ভালো থাকবেন। শারদীয়ার শুভেচ্ছা ও প্রণাম জানালাম। নমস্কার। আমরা সকৃত